ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেন যে তোমরা ডাইরেক্ট, তোমরা যেহেতু প্রশান্ত আত্মার অধিকারী, তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা বলতে পারতেন না? আল্লাহ তাআলা বলেন যে তোমরা জান্নাতে না, আমার প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, কি নিয়ামত দান করলেন? যে তাকে রাজত্ব দান করলেন, তার ভাইরা তার সামনে চলে গেল, তাকে সিজদা করলো, সম্মান করলো। এই সব পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আংতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আংতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনি আমার অভিভাবক, আপনি আমার বন্ধু। এখন আপনি আমার বন্ধু, কি করবেন? ওয়ালহিকনি বিস-সালিহিন, আংতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা, আপনি মুসলমান অবস্থায় আমাকে মৃত্যু দিন। ওয়ালহিকনি বিস-সালিহিন, এখন মৃত্যু হয়েছে মুসলমান অবস্থায়, এরপর আবার তো আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু তো দিবেন, এরপর আপনার প্রিয় বান্দাদের সাথে আমাকে সম্পৃক্ত করে দিবেন। যে এমন না আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছি, আমি একজন নবী, আমাকে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দিবেন, এটা না। আপনার প্রিয় বান্দাদের সাথে আমাকে সম্পৃক্ত করে দিবেন, তাদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে ইয়া আইয়ুহান নাস, যে হে লোক সকল, যে আমাদেরকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেছেন যে যা পুরা পৃথিবীর কারো উপরে এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেন নাই। তো আল্লাহ তাআলা কি নিয়ামত দান করেছেন? পাখির ভাষা, পশু পাখির ভাষা পর্যন্ত তারা বুঝতেন, বাতাসকে তার অনুগামী করে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে তিনি লোহা নিয়ে, লোহাটা মোমের মতো গলে যেত, তিনি ইচ্ছা করলে সেটা থেকে যা ইচ্ছা তা বানাতে পারতেন। তো এইসব নিয়ামত দান করেছেন। এরপর কি করলেন? তিনি সব কিছু নিয়ে একবার সফরে বের হলেন। বের হওয়ার পর কিছু দূর গেলেন, তো সফরে যাওয়ার সময় হঠাৎ করে তিনি শুনলেন একটা পিঁপড়া সে গর্তের উপরে দাঁড়িয়ে সে তার সৈন্যদেরকে ঘোষণা করছেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, একটা পিঁপড়া সে ঘোষণা করছে, হে আমার জাতি, তোমরা সবাই তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো, যেন সুলাইমানের বাহিনী আসতেছে, তারা কিন্তু তোমাদেরকে পিষে ফেলবে, তারা বুঝতেও পারবে না, কারণ তোমাদেরকে তো তারা দেখে না, সুতরাং তোমরা গর্তের মধ্যে চলে যাও। তো এই কথাটা বলার পর এই আওয়াজটা বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছে দিলেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম তো তার ভাষা বুঝতেন, কিন্তু তার আওয়াজ তো পৌঁছাতে হবে, তার আওয়াজটা পৌঁছে দিলেন। তিনি কি করলেন? গিয়ে ওই পিঁপড়াটাকে হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এত খুশি হলেন, দোয়া করলেন, রব্বি আউজিআনি, আমরা একটা নিয়ামত পাওয়ার পর, একটা বড় একটা নিয়ামত পাওয়ার পর জোরে একটা লাভ দেই, একটা হাততালি দেই, যা ইচ্ছা তাই করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করলেন? তিনি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, রব্বি আউজিআনি, হে আমার রব আপনি আমাকে তৌফিক দিন, আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে আপনি আমার উপর এবং আমার বাবার উপর যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। কারণ আমরা কোনো নিয়ামত পেলে যদি আমরা আবার বলি যে 2 রাকাত নামাজ পড়েন, মনে করবে যে নিয়ামতটা পেয়ে তো আরও বিপদে পড়ে গেলাম। তিনি বলেন যে এই নিয়ামত যেহেতু আপনি দিয়েছেন, সুতরাং এই নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করতে হয় এই তৌফিকও আমাকে দিয়েন। আর ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আর আপনার রহমতে আপনার যে নেককার বান্দা আছে তাদের সাথে আমাকে মিলিয়ে দিন। একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আপনার নেককার বান্দা যারা, তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দেন। দেখেন নবীরা এই দোয়া করেছেন। আর এখানে আল্লাহ তাআলা কি বললেন? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, বান্দাদের মধ্যে আমার প্রিয় বান্দাদের সাথে তোমরা অ্যাড হয়ে যাও, এরপর তোমরা জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন যে কোনো ব্যক্তির যদি তৌফিক হয় দুনিয়ার মধ্যে যে নেককারদের সাথে চলাফেরা করা, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহান। তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে যে কোনো ব্যক্তির যদি বন্ধু বান্ধব সব কিছু হয় নেককার, ভালো ভালো মানুষের সাথে তার সম্পর্ক, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেবেন, না হলে তার নেককার বান্দাদের সাথে কিভাবে জোড়া লাগালেন। দেখবেন যত নেককার বান্দা আছে তাদের সাথে নেককারদের সম্পর্ক, আর যারা নেককার না
তাদের সাথে হলো অন্যদের সম্পর্ক। আমরা আজকে একটা বিষয় আমরা খুব খেয়াল দিয়ে চিন্তা করব যে আমার সাথে আমি যেই 10টা মানুষের সাথে উঠা বসা করি, 10টা মানুষের সাথে সময় কাটাই, এই 10টা মানুষ কি নেককার নাকি বদকার। আমি আজকে থেকেই আমার স্থানটা আমি নির্ধারণ করতে পারবো যে আমি আসলে কোন দিকে যাই। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এই যে অন্তর প্রশান্ত হওয়া, যে আল্লাহ তাআলা প্রশান্ত অন্তরওয়ালাদেরকে ডেকে ডেকে বলবেন যে তোমরা আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরটা প্রশান্ত হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে।